না আমার স্ট্র লাগবে না, তুই নে। তো এই যে আমাদের অ্যাভোকাডো জুস একদম রেডি। এরকম একটু মুস টাইপের গাঢ় গাঢ় জুস। আর একটু রয়ে গেছে, তুমি এটুকু নিয়ে নিও, অল্প একটু আছে। তো হেলদি হেলদি অ্যাভোকাডো জুস। বাবা এটাকে আবার বড় লোকিয়া জুস বলা যায়, যা দাম অ্যাভোকাডোর। প্রথম যখন অ্যাভোকাডো কিনে নিয়ে এসেছিলাম তখন মানে আদিও হয়নি। তো একদিন এত শুনতাম যে অ্যাভোকাডো তো দামি ফল, মার্কেটে গিয়ে দেখতাম। তো একদিন ওর বাবা বললো তাহলে অ্যাভোকাডো কিনেই নিয়ে যায়। অ্যাভোকাডো কিনে নিয়ে এসছে। এখন চিন্তা বেঁধে গেছে অ্যাভোকাডোটা খাবো কি করে আমরা। তো কাটছি, কি বিচ্ছিরি খেতে। প্রথমে একটু খোসা টেস্ট করলাম, খোসা খেতে দেখি বিচ্ছিরি টেস্ট, তারপর তার মাঝখানেরটা আরও দেখি বিচ্ছিরি টেস্ট। তারপর বাবা বলছে মনে হয় আটিটা খেতে হয়, আটিটা এত শক্ত, শিল নোড়ার যে পুতো হয় মানে নোড়াটা দিয়ে ওটা ভেঙে 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 তারপর তাও খাওয়া যায় না। তারপর ইউটিউবে দেখলাম যে অ্যাভোকাডোর স্যালাড ফ্যালাড এসব বানিয়ে খায়, বেশ। তারপর কোনোদিন আর কিনিনি। তারপর একবার ঘুরতে গেছিলাম আমরা এখানে, মানে রসুলখিমা, দুবাই রসুলখিমাতে একটা বড় পাহাড় আছে জেবেল জেইস। আমরা ওখানে ঘুরতে গেছিলাম, অনেক উঁচু পাহাড়টা। তার মাঝখানে একটা ক্যাফটেরিয়া পড়ে, অনেক ক্যাফটেরিয়া আছে ছোট ছোট। তো ওখানে গিয়ে দেখি অ্যাভোকাডো জুস লেখা রয়েছে। আগে না অ্যাভোকাডো জুস দুবাইতে তো অ্যাভেলেবেল ছিল না সেই সময়তে, অনেক আগের কথা, প্রায় 11 বছর। তো আমি বলছি অ্যাভোকাডো জুস এটা খাওয়া যায়? ও সাউথ ইন্ডিয়ান, কেরালার। তা আমাকে বলছে হ্যাঁ ম্যাডাম খাওয়া যায়। তো আমি বলছি তাহলে একটা দিন তো দেখি। তো বাবাকে বলছি একটাই নিয়ে দেখি, দাঁড়াবো এত দাম, একটাই নিয়ে দেখি। তো একটা নিয়ে দেখি দারুণ খেতে। তো ওকে আমি জিজ্ঞেস করেছি ব্রাদার কিভাবে বানিয়েছো? ও তো বলবে না। আমি বলছি বলো না কি হয়েছে, আমি কি রোজ রোজ আসবো নাকি, আমার তো দূরে বাড়ি, আমি তখন শারজাতে থাকতাম। তো ও তারপর বললো হ্যাঁ যে এইভাবে 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 আমি মানে বানাই। তো বাড়িতে সে ট্রাই করলাম, ওই রকমই হয়েছিল, আর এত সুন্দর খেতে। তারপর থেকে অ্যাভোকাডোর এরকম জুস বানিয়ে খাই সবসময়, যখন অ্যাভোকাডো খাই। প্রায়ই খাওয়া হয়, অত ভিডিও করা হয় না। আর এইরকম খেতে বিশ্বাস করো দারুণ টেস্ট লাগে। একটু দুধ আইসক্রিম দিলেও আরও টেস্টি হয়, কিন্তু আমি আইসক্রিমটা অ্যাড করিনি, কারণ বললাম আমাদের সবাই একটু হালকা হালকা সর্দি লেগে আছে। একটু চিনি, লবণ, দুধ আর অ্যাভোকাডোটা এইভাবে দেবেন, দারুণ খেতে, ফাটাফাটি খেতে। তো চলুন সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।